আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হাল যাচ্ছি না। তা আমি এখানে না আসলে কি করতে? আমি এসেছি তাই এখন আপনার এতদিন বাদে হাল ধরার কথা মনে হচ্ছে। উপর আমাদের নিয়ে এসছে। আচ্ছা, আপনারা সবসময় আপনাদের মেয়ের কথা শুনেই চলেন, তাই না? মানে অপর্ণা বলল আর আপনারা ওর কথা শুনে চলে এলেন। না, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। সতীনাথ বাবু, আপনাকে দেখে মাঝে মধ্যে মনে হয় আপনি কিছুই বোঝেন না, অথচ আপনি সব বোঝেন। তাই আমি ঠিক কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। কি গো, তোমরা এখানে কি করছো? চলো চলো। আপনারা এসে গেছেন, আমি তো খেয়ালই করিনি। দেখলাম তো আপনি আরতি দেখছিলেন। কি যে সুন্দর লাগে এই আরতির সময়। আরতির সময় মায়ের মুখ থেকে চোখ ফেরানো যায় না। সত্যি সারা জীবন সংসার করতে করতে মায়ের মুখখানার দিকেই তাকানোর সময় পাইনি। শুধু মা এই দাও, মা ওই দাও, মায়ের কাছে আবদার করে গেছি। বেশ করেছেন, মায়ের কাছে আবদার করবেন না তো আর কার কাছে করবেন? তোমরা জিনিসগুলো নিয়ে এসো। আসুন, আপনারা আসুন। আসুন আসুন আসুন। এই বাবা, এইসব আমাদের জন্য? মানে এগুলো আপনাদের জন্য। কি? ম্যাডাম, আপনি পুজোয় আপনারা এখানে এসেছেন পুজো কাটাতে, পুজোর উপহার দেব না আপনাদের? উপহার কি একতরফা হয় বলুন? দিয়েছেন তো আপনারা, সব থেকে বড় উপহারটাই দিয়েছেন। মায়ের কাছে কি চাইলে? দেখুন, আপনারা না শুধু বড় মানুষ নন, আপনারা মাটির মানুষ। আজকে সবার সামনে আপনাদের কাছে ক্ষমা চাইতে আমার একটুও দোটানা নেই ম্যাডাম। থাক এসব কথা। না ম্যাডাম, আমি জানি আমি আপনাকে আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আমি তার জন্য লজ্জিত, দুঃখিত ম্যাডাম। না সতীনাথ বাবু, আমি বা আমরা কেউই এই কথা মনে রাখিনি। আমরা সবাই ভুলে গেছি, তাই আপনারাও ভুলে যান। তাছাড়া আপনারা সবাই আমাদের পুজোয় এসেছেন, এই কটা দিন আমরা সবাই মিলে আনন্দ করে কাটাতে চাই। অপর্ণা, চলো। না, পুজোতে এগুলো পড়ো। আপনার থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে ম্যাডাম। উপহার দিলেন কি সুন্দর, সবার নামে নামে আলাদা করে গুছিয়ে। আপনাদের যে ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া। এবার অঞ্জলি শুরু হবে, সবাইকে অঞ্জলির ফুলটা দিয়ে।
মরিতে মরিতেও মরে না, আর এদের প্রেম ভাঙবে তবু মচকাবে না। উফ, মান অভিমানের পালা চলছে, চলুক। বলছি কতক্ষণ চলবে এই ব্যাপারটা? না ঠিক আছে, চালিয়ে যাও, আমিও চেষ্টা চালিয়ে যাব। হাল চাচ্ছি না। তা আমি এখানে না আসলে কি করতে? ও আমি এসেছি তাই এখন আপনার এতদিন বাদে হাল ধরার কথা মনে পড়ছে। এখন উল্টে আমাকেই মেজাজ দেখাচ্ছে। চলেও গেল, কোথায় গেল? যাকে যাক, আমার কি? মনে হচ্ছে অপর্ণা খুব অভিমান করে রয়েছে আর্যর ওপর। আর্য চেষ্টা করছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে আমাকেই একটু সাহায্য করতে হবে, দুজনকে আবার এক করে দিতে হবে। আমি জানি তোমার হাত আমার মাথার উপর ছিল বলে আমি আমার ভালোবাসার মানুষের কাছে আসতে পেরেছি। আমি সারা জীবন ওই মানুষটাকে শুধু খুশি দেখতে চাই ঠাকুর, ভালো রাখতে চাই মা। এই একজন যে আর সবার থেকে আলাদা, আমি শুধু ওর মুখের হাসিটুকু দেখতে চাই, ওর বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। আমাকে সেই ক্ষমতাটুকু দিও, সেই ক্ষমতাটুকু দিও।